إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا جد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبح له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله من أعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় দুনিয়াদারি ভালো লাগে না আহার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم
সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন আজকে পৃথিবীর বুক থেকে ভালোবাসার একটা দেশ বাংলাদেশ, সেই দেশে আমাদের জন্ম গ্রহণ করার, জন্ম লাভ করার তৌফিক দান করেছেন। আমরা সকলে শেষ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মত হতে পেরেছি। এজন্য সবাই একবার কালিমাতু শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরও একবার শুকরিয়া আদায় করি আমাদের যে দেশ, এই দেশ থেকে হাফেজে কোরআন প্রতিবার দুবাই, কাতার, বিভিন্ন দেশ থেকে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার সিরিয়ালে যায়। বাংলাদেশকে আসলে চেনার কথা ছিল না, কিন্তু আমাদের হাফেজে কোরআন যারা 1 নাম্বার বিশ্বজয়ী হাফেজ হয়, বিশ্বজয়ী কোরআনের তেলাওয়াত যখন শোনাইছে, তখন দেখা যায় আমাদের বাংলাদেশ এত ছোট্ট একটা দেশ, মানচিত্রে দেখলে খুঁজে পেতে অনেক কষ্ট হয়। তারপরেও বিভিন্ন দেশ, প্রতিটি দেশের আনাচে কোনাচে বাংলাদেশের একটা সুনাম আছে, শুধুমাত্র হাফেজে কোরআনের কারণে। সেই কোরআনের কিছু ভাষায়, কোরআনের আলোতে কিছু আয়াতের তাফসির করার চেষ্টা করব। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। সাথে সাথে সর্বশ্রেষ্ঠ মানব হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নামে একবার দুরূদ প্রেরণ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই যে আবহাওয়া, মহান আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে মেঘের ছায়া, এটা মহান আল্লাহ তাআলার নিয়ামত। তো আমরা আজকের এই মাহফিলকে পেয়ে আমরা খুশি না বেজার? সবাই খুশি, কিন্তু শয়তান তো অখুশি। আমি একজন এখানে কথা বলছি, আরো কয়েকজন কথা বলেছে, বলবে, কিন্তু শয়তান তারা কিন্তু বিভিন্ন সেক্টরে, বিভিন্ন জায়গায় তাদের কাজ শুরু হয়ে গেছে। শয়তান এখানে আসতে তাদের কোনো টিকিট ভাড়া লাগেনি, তারা প্রত্যেকটা মানুষের সাথে আছে। ধোঁকা দিয়ে কাউকে বাদামের দোকানে নিয়ে গেছে, আর যাদের ঈমান শক্ত মজবুত, আলহামদুলিল্লাহ, গোটি কয়েকজন মানুষ তারা মাহফিলের প্যান্ডে এসে আমরা কথাগুলো শুনতে পাচ্ছি। এখানে নিজের কোনো কথা হবে না, কথা হবে কার? মহান আল্লাহর। মহান আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সূরা মুলকের শুরুতে বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই যে রাজত্ব, এই যে পৃথিবী, সমস্ত কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি প্রত্যেকটা জিনিসে তিনি সক্ষম। আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন, তাতে তিনি সক্ষম। তো আজকে আমি আলোচনা শুরুতে প্রথম ঈমান নিয়ে শুরু করব, এরপরে পরের একটা ধাপ আছে, ওই তারপরে জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে সামান্য 1-2টা হাদিস বলে শেষ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সাহাবী আমর ইবনুল জামু আমাদের মতো একজন মানুষ ছিলেন, কিন্তু তিনি সর্বপ্রথম ঈমানের যে এই মধু, ঈমানের যে দৌলত, এটা তিনি অর্জন করতে পারেননি। আরবের প্রত্যেকটা অঞ্চলে যখন সবাই মুসলমান হয়ে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা পড়তেছে, ঠিক সেই সময় সাহাবী আমর ইবনুল জামু, সে এখনও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেনি। তার মানাত দেবীকে এত ভালোবাসত যে যদি কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ইসলামের কথা যদি কেউ বলতো, তাহলে তারপরে রাগান্বিত হতো। তার 4 জন ছেলে সবাই ইসলাম গ্রহণ করেছে, তার স্ত্রীও ইসলাম গ্রহণ করেছে। ঠিক এমতো অবস্থায়
যখন তার কালিমার দাওয়াত দেয় সে কালিমা পড়ে না। আমাদের বাবার প্রতি, আমাদের মায়ের প্রতি আমাদের ভালোবাসা আছে না? ঠিক তদ্রূপ তার 4 সন্তান, তার বিবির বাবার প্রতি, স্বামীর প্রতি ভালোবাসা ছিল। একদিন তারা একটা যুক্তি করলো, প্রতিদিন রাত্রে আমরা বাবার যে মানাত নামে মূর্তি আছে এই মানাতকে তার স্থান থেকে সরিয়ে ময়লা স্তূপে ফেলে দেব। তো প্রথম দিন রাত্রে তারা তাই করলো। বাবার রাগে ক্ষোভে শাসনের বাক্যগুলো উচ্চারণ করতেছে আর বলতেছে, কার এত বড় সাহস আমার মানাতকে, আমার মূর্তিকে ময়লার স্তূপে ফেলাই দিছে, কার এত বড় সাহস। তারপরের দিন ঠিক একই ঘটনা। তৃতীয় দিন যখন মানাতের পুজো করে অর্শিব উপাসনা করে ফিরে আসতেছে, ঠিক সেই সময় ওর তো আগে একটু কৌতূহল সৃষ্টি হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন ধর্ম, নাকি আল্লাহ নাকি এক, তাহলে তার কেমন ধর্ম এই সম্পর্কে তার একটু গবেষণাও চলতেছে। ঠিক সেই মুহূর্তে যেদিন পুজো করে শেষ আসতেছে, ঠিক সেই সময় তার তরবারি মূর্তির গলায় বেঁধে দিয়ে আসতে বলছে, হে মানাত, তোমার সারা জীবন তোমার ইবাদত করেছি, আজকে আমার এই তরবারি তোমার গলায় রেখে গেলাম, আমাদের প্রোটেক্ট করা, আমাদের বাঁচানোর কোনো তোমার চেষ্টা করা লাগবে না, তুমি নিজের হিফাজত তুমি নিজেই করবা, যদি না করো তাহলে তোমার এই ধর্ম, তোমার এই রিলিজিয়ন আমি আর অ্যাকসেপ্ট করব না, আমি আর এই ধর্ম আর গ্রহণ করব না। পরের দিন সকালে দেখে বনু উমাইয়া গোত্রের ময়লার স্তূপে আবার ঠিক একইভাবে ওই তরবারি গলায় ঝুলানো অবস্থায় ফেলানো, সাথে মরা কুকুর ওর বাধায় গলায় বেঁধে দেওয়া হয়েছে। তখন বলল, তুমি যদি সত্যি রব হতে তাহলে তোমার নিজের শক্তি দিয়ে নিজেকে অন্তত বাঁচাতে পারতে, যেহেতু তুমি বাঁচাতে পারোনি, কাজে আমি তোমার ধর্ম আর গ্রহণ করব না। এইখান থেকে তার বুঝ আসলো ইসলাম ধর্ম একমাত্র ধর্ম, যে ধর্মের কোনো সন্দেহ নেই। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়লেন। আমাদের এই পাশেই দেখা যাচ্ছে আম গাছ, মেহগনি গাছও দেখা যায়। দেখেন তো একই জায়গায় দুইটা পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, দুইটার নিচে একই মাটি, দুইটার উপরে একই আসমান, একই জমিন। সেই বৃষ্টিতে সেই গাছগুলো বড় হয়েছে আজকে দেখা যাচ্ছে, কিন্তু আমের স্বাদ কি একরকম? মেহগনি স্বাদের মতো একরকম কি? মেহগনির ফল খুব তিতা আর আমের স্বাদ খুব মিষ্টি। তা একই জমিনের উপরে একই জায়গায় মহান আল্লাহ তাআলার কি কুদরত! কোনো চিনির পানি কাউকে দেখছেন যে চিনির পানি দিয়ে তার গোড়ায় দেওয়ার জন্য এরকম কাউকে দেখছেন? দেখি নাই কেউ। মহান আল্লাহ তাআলার ইশারা, তাআলার কুদরত, তিনি হুকুম দিয়েছেন আম গাছ তোমাকে মিষ্টি দিতে হবে, আম গাছ মিষ্টি দেয়। মেঘনির ফলকে হুকুম আছে তার তিতা দিতে হবে, সে তিতা দেয়। মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করব তো করব কিভাবে? দেখুন, আমরা যে নাকের সামনে দিয়ে প্রত্যেকটা সেকেন্ডে নিঃশ্বাস নিচ্ছি, আমরা কোনোদিন কি কেউ দেখতে পেয়েছি নিঃশ্বাস এবার আসছে, নিঃশ্বাস এবার যাচ্ছে? আমরা তো সভাপতি সাহেব যদি যায় আমরা দেখতে পাবো, কিন্তু নিঃশ্বাস আসে যায়। প্রতি সপ্তাহে কি একটা টাকা দেওয়া লাগে? আমাদের দেওয়া লাগে না। মহান আল্লাহ তাআলা কত মহান! আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মহান আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। তো মহান আল্লাহ তাআলা বলতেছেন সূরা ফাতিহার মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তাফসিরে বাইজাবির মধ্যে আমরা এর তাফসির দেখেছি যে রহমানের রহমানিয়াত এর মাধ্যমে সমস্ত কুল কায়নাত সমস্ত মাখলুক যে খায় মহান আল্লাহ তাআলার এই রহমানের রহমানিয়াতের জন্য। আর রহিম, রহিম নামের যে গুণাগুলি এগুলো সাধারণ মানুষের জন্য হবে না। আজকে রহমানের রহমানিয়াতের জন্য সমস্ত পৃথিবী খায় থাকে, জুলুম করতেছে, তারপরেও আল্লাহ তাআলা বাঁচায় রাখেন। কিন্তু রহিম নামের সিফত শুধুমাত্র তাদের জন্য বরাদ্দ হবে যারা ভালো কাজ করবে, যারা সৎ কাজ করবে। মহান আল্লাহ তাআলা আমাদের সৎ কাজ করার তৌফিক দান করেন, বলি আমিন। মহান আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে কত ভালোবাসেন দেখেন। শুরুতে কোরআন নাজিল করেছেন। আমাদের জীবন জন্মের পরে আমরা কি দেখে চলব? পরীক্ষার হলে প্রশ্ন থাকে, উত্তর থাকে না। পরীক্ষার হলে প্রশ্ন থাকে, উত্তর থাকে না। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ায় পরীক্ষা আমাদের প্রত্যেকটা সেকেন্ডে চলছে। এই প্রত্যেক সেকেন্ডের পরীক্ষা, কিভাবে আমি উত্তর দিব, আমার জীবনকে কিভাবে রাঙাবো। মহান আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস বলে দিয়েছেন। আল্লাহ তাআলা শুরুতেই বলতেছেন, ও মানুষ, হে মানুষ সকল, তোমাকে যে আমি সৃষ্টি করলাম, কেন তোমাকে সৃষ্টি করেছি কোরআনটা খুলে দেখো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব আর দানবকে সৃষ্টি করিনি, কিন্তু সৃষ্টি করেছি শুধুমাত্র ইবাদতের জন্য। ওয়ামাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আজকে আমরা জীবনের প্রত্যেকটা মুহূর্ত পার করেছি। আজকে এখানে ওখানে দৌড়াদৌড়ি করছি, কিন্তু আমার আপনার জানা নাই হঠাৎ কোন সময় আল্লাহর ধরা আমাদের উপরে আসে। আল্লাহ যদি ধরে তাহলে আর ছাড়ে না, ধরে না আল্লাহ, ধরলে আল্লাহ ছাড়ে না। কথা বলুন ঠিক কিনা? অনেক রাজা বাদশা দেখেছি জুলুমের স্টিম রোলার আলেমদের উপর, সাধারণ জনগণের উপর করেছে। তার বিবেকে, তার জেহেনে ছিল না যে আমি চলে যাব। আল্লাহ তাআলার হুকুম, সেকেন্ডের মধ্যে তার পদত্যাগ হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার যুবক ভাইরা, পর্দার অন্তরালে মায়েরা, বোনেরা, আজকে দুনিয়ার বুকে চলতে গেলে কি লাগে কম দিন? টাকা পয়সা, তেল। দুনিয়ার বাজারে আজকে তেলের সংকট। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকল জাতি আজকে তেলের সংকটে ভুগছে। এখান থেকেই তো শিক্ষা নেওয়া যায়। আজকে তেলের জন্য এখান থেকে ওখানে যাওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। কাল কিয়ামতের ময়দানে যদি আমাদের আমল না থাকে তাহলে কি অবস্থা হবে সেদিন? কবরের ভিতরে যদি আমার আমল ভালো না থাকে তাহলে প্রথমে কবর থেকে কি আযাব শুরু হবে। হায় আফসোস, দুনিয়ার হিসাব খুবই বুঝি। সেদিন তো দেখলাম তেল পাম্পে তেল না পেয়ে রাত্রি যাপন করছে, শুয়ে রয়েছে, অথচ বিবেকে সাড়া দেয় না। হঠাৎ করে কোন সময় আমার জীবনের তেল ফুরায় যায় আর আমি ওই আখিরাতে ধরা খেয়ে যাই। ভাববার বিষয়, চিন্তা করার বিষয়। আজকে আমরা চলতেছি, কিন্তু আমাদের প্রত্যেকটা জিনিসের একটা মেয়াদ আছে। ফ্রিজ কিনলে 12 বছরের ওয়ারেন্টি, এসি কিনলে 10 বছর 12 বছরের ওয়ারেন্টি, মোবাইল কিনলে মোবাইলের ব্যাটারির ওয়ারেন্টি একরকম, চার্জারের ওয়ারেন্টি দেওয়া হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, আমাদের জীবনের এমন কোনো গ্যারান্টি কার্ড কিন্তু নাই। হঠাৎ করে ডাক আসবে, আমাদের চলে যেতে হবে।
আমি মুসলমান তাই বিশ্বাস করি, প্রত্যেকটা জাতি বিশ্বাস করে। এজন্য আমাদের কিছু আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ইবলিস যখন বিতাড়িত হয়ে চলে আসে তখন বলে, আল্লাহ আমি তো জাহান্নামী হব, আমাকে তো আর জান্নাতে দেবেন না, আমি একটা সুপার পাওয়ার আপনার থেকে নিতে চাই। বলে কি পাওয়ার? বলে আপনি যে বনি আদমকে সৃষ্টি করবেন, এই বনি আদমের শিরা উপশিরায় যে আমি তাদেরকে ধোঁকা দিব, আমি তাদেরকে আল্লাহর পথ থেকে নিয়ে জাহান্নাম যে পথে গেলে হয় সেই জাহান্নামের পথে আমি তাদেরকে নিয়ে যাব। দুনিয়ার মাহফিলের কেন্দ্র থেকে নিয়ে আমি তাদের শয়তানি কাজে লিপ্ত করব। আল্লাহ তাআলা বলল, হ্যাঁ ইবলিস, তোমার কথা ঠিক আছে, তোমার এই সুপ্রিম পাওয়ার আমি দিয়ে দিলাম, মানুষের শিরা উপশিরার ভিতরে তুমি যাইতে পারবা। কিন্তু একটা কথা শোনো, সারা জীবন একটা মানুষ গোনাহ করতে করতে গোনার পাহাড় যদি গড়ে তোলে, সাগরের ফেনা পরিমাণ যদি তার গোনাহ হয়ে যায়, একবার যদি বলে আল্লাহ আল্লাহুম্মা গফিরলি যামবি আল্লাহুম্মা গফিরলি যামবি, আমি আল্লাহ তাআলারে যদি একটা বার ওই বান্দা স্মরণ করে, আমি সমস্ত জীবনের সমস্ত গুনাহকে মাফ করতে এক সেকেন্ড দেরি করব না। তার চোখের পানি পড়া শেষ হওয়ার আগে আমি তাকে মাফ করে দেব। বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে কেমন ভালোবাসেন। গভীর রজনী যখন শুরু হয়, রাত 7টা যখন বাজে, 8টা যখন বাজে, পৃথিবীর যত অফিস আদালতগুলো আছে, শপিং মলগুলো আছে, আস্তে আস্তে বন্ধ হতে থাকে, তালাবদ্ধ হতে থাকে। পৃথিবীর সমস্ত বাড়ি বন্ধ হয়, পৃথিবীর সমস্ত দোকানগুলো বন্ধ হয়, পৃথিবীর সমস্ত অফিস আদালত যখন বন্ধ হয়ে যায়, মহান আল্লাহ বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, আমি আল্লাহ তাআলার ঘুম আসে না, নিদ্রা স্পর্শ করে না। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুমি গুনাহ করেছো, ভয় পেও না, আমার কাছে আসো, আমি তোমাকে মাফ করে দিব। শুধু মাফ করে দিব না, তুমি যা চাও আমি তাই তোমাকে দান করব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যেন ভালো কাজ করতে পারি, এজন্য আল্লাহ তাআলা জাহান্নামের ভয় দেখাইছেন, জাহান্নামের ভয় দেখাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বরকে পাঠাইছেন শুধুমাত্র আমরা যেন আল্লাহর পথে থেকে জান্নাত কামাই করতে পারি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন না, কিন্তু যখন মেরাজে গিয়েছিলেন আমার নবী, তখন বলেছিলেন, আল্লাহ তাআলা প্রথম বলে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা। এর পরের যে অংশটুকু, এটা আমার আল্লাহ তাআলা বলেনি, প্রথম আল্লাহ বলার পরে আমার নবী বলছে। আল্লাহ তাআলা বলে আসসালামু আলাইকা, নবী বলে আসসালামু আলাইকা, বললে তো আমার নিজের উপর আসে। আসসালামু আলাইনা সাথে সাথে বলে নবী আমাদেরকে প্রমাণ করলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত ভালোবাসি। সাথে সাথে তিনি আসসালামু আলাইনা বললেন, আল্লাহ তাআলা তার রহমত যেন আমার সকল উম্মতের উপর বর্তায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল্লাহ তুমি নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছো তাদের খারাপ কাজের জন্য, লূত জাতিকে ধ্বংস করেছো, বিভিন্ন জাতিকে তার পাপের কারণে ধ্বংস করেছো। আল্লাহ আমি শেষ নবী, আমি জানি আমাকে তুমি কিয়ামত পর্যন্ত রাখবা না। আমার নবী, আমার উম্মত এমন একটা উম্মত, সমস্ত নবী তো তার উম্মত নিয়ে মুরগির বাচ্চা যেরকম মুরগির বাচ্চা আগলে রাখে, আমি এমন একটা নবী, আমি তো ওই
ওই নবীর মতো সমস্ত উম্মতকে আগলে রাখবো না। কিয়ামত পর্যন্ত আমার উম্মত আসতে থাকবে, তারা গুনাহ করবে না এমন কোনো কথা নাই, তারা গুনাহ করতে পারে। আল্লাহ তুমি তাদেরকে সমূলে বিনাশ করে দিবে না, ধ্বংস করে দিবে না। কেমন করে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে গিয়েছেন। এজন্য আমরা গুনাহ করি, তারপরেও ধ্বংস হয় না, নড়ে চড়ে কিন্তু একেবারে পড়ে যায় না। মহান আল্লাহ তাআলার যে নবী, এই নবী আমাদেরকে ভালোবেসে এই সুপারিশ করে গিয়েছেন। আমার নবীকে আমরা ভালোবাসতে জানলাম না, অথচ নায়ক নায়িকা গায়ক গায়িকা তাদের অনুসরণ তো দূরের কথা, অনুসরণ তো আছেই, সাথে সাথে তাদের আদর্শগুলো মেনে নিচ্ছি। প্যান্ট ছিঁড়াকে আমরা গ্রহণ করতেছি, প্যান্ট ছিঁড়লে সেটা স্টাইল হয়ে যাচ্ছে, ভালো প্যান্টগুলো ছিঁড়ে ছিঁড়ে স্টাইল করছে। আমার নবীর ভালোবাসা আজ কোথায় গেল? আমার নবী কতটা ভালোবেসেছেন আমাদেরকে জানেন? তায়েফের ময়দানে আমার রসুলকে আঘাত করতে করতে রক্ত মুবারক পা দিয়ে বের হয়ে যায়, অজ্ঞান হয়ে নবী শুয়ে পড়ে। রহমতের ফেরেশতা জমিনে এসে আমার নবীকে তুলে বলে, হে নবী, আপনি একটাবার হুকুম দেন, আদেশ দেন, এই তায়েফবাসীকে আমি দুনিয়ার মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিব। রাসূল বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীকে এই দুনিয়াবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করা হয়েছে। আমি তাদের গজবের দোয়া কিভাবে করি? আমার এই জাতি যদি ধ্বংস হয়ে যায় তাহলে দ্বীনের দাওয়াত আমি কার কাছে নিয়ে যাব? একজন খুঁটা মারলে, একজন যদি খুঁটা মারে তাহলে তার দিকে আমরা আঘাত করি। আমার রাসূল তাকে রক্ত ঝরিয়ে অজ্ঞান হওয়া অবস্থায় তার যখন বলা হয়, তখন তিনি বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কাল কিয়ামতের বিভীষিকাময় ময়দানে সমস্ত উম্মত সমস্ত নবীর কাছে যাবে। বাবা আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, আমি জান্নাতের নিষিদ্ধ গাছের নিষিদ্ধ ফল খেয়েছিলাম, আমি লজ্জিত, আমি নিজেই ভয়ে থরথর, আমি আল্লাহর কাছে কিভাবে সুপারিশের জন্য বলবো? হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, আমি একটা কিপ্তিকে মারছিলাম। প্রত্যেকটা নবী এরকম ভাবে সমস্ত উম্মত নবীর কাছে যাবে আর বলবে, ইয়া নফসি ইয়া নফসি। বাবা আদম আলাইহিস সালাম বলবে, ইয়া নফসি। শুআয়ব আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, সমস্ত পয়গম্বর বলবে, ইয়া নফসি ইয়া নফসি। আমার নবীর কাছে যখন যাওয়া হবে, তিনি আর ইয়া নফসি বলবেন না, তিনি বলবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটা দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। এই নবীকে আমাদের ভালোবাসতে হবে। এই নবীকে যদি ভালোবাসি, দুনিয়ায়ও আমাদের পূর্ণতা, আখিরাতে আমাদের পূর্ণতার কোনো শেষ নেই।
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون الله تعالى বলতেছেন إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون একটা কথা হলো আমি তোমাকে প্রতিদান দিব আর একটা কথা হলো আমি তোমাকে ভালো প্রতিদান দিব আল্লাহ তাআলা কোনোটাই বললেন না আল্লাহ তাআলা কত সুন্দর বললেন আজরুন গায়রু মামনুন আমি এমন প্রতিদান তোমাকে দিব কোনোদিন সেটা আর শেষ হবে না আল্লাহ তাআলা আরো বলেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তা'থীমা ইল্লা কিলান সালামান সালামা বন্ধুরা আমার ভাইরা আমার জান্নাতের ভিতরে কষ্টদায়ক কোনো কথাবার্তা শোনা লাগবে না ইল্লা কিলান সালামান সালামা শুধু শান্তি আর শান্তি দুনিয়ার এই যে কষ্ট দুনিয়ার এই যে দুঃখ এইগুলো একদিন আমরা ভুলে যাব হুজুরে সারে যদি একটা মায়ের দেই কিন্তু ওই মায়ের আমরা ভুলে যাই কিন্তু শিক্ষাটা বাকি থাকে দুনিয়ার কষ্ট যদি আমি সহ্য করে আমলটা যদি ভালো করতে পারি কাল কিয়ামতে আল্লাহ তাআলা এমন আমাকে সম্মান করবেন এমন সুন্দর জান্নাত আমাকে দান করবেন যে জান্নাতের কোনো তুলনা দুনিয়ার কোনো বস্তু দুনিয়ার সমস্ত দুনিয়ার কারোর সাথে মিলে না বলি সুবহানাল্লাহ আমরা একটু সংক্ষিপ্ত একটু দোয়া করি আর 5 মিনিট আছে দোয়া করেন যত কটা কথা শুনলাম আল্লাহ যেন আমাদের তৌফিক দেয় এই দোয়া এই কথাগুলো আমল করার রাসূলকে ভালোবাসার একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أول الأولين يا آخر الآخرين يا أرحم الراحمين يا رحيم المساكين اللهم اغفر لي ذنبي اللهم اغفر لنا ذنبنا ووسع لنا في دارنا وبارك لنا في رزقنا اللهم تقبلنا من الدعاء ومن الصلاة ومن التجارة ومن المحفيل اللهم إنا نجعلك من نحورهم ونعوذ بك من شرورهم আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি maaf করে দাও আল্লাহ যুবক ভাইরা কত কষ্ট করে গায়ের ঘাম মাথার ঘাম পায়ে ফেলে এই মাহফিলের আয়োজন করলো আল্লাহ যুবক ভাইদের সহ সমস্ত দাতাকে তুমি আজকে কবুল করে নাও আল্লাহ এই মাহফিল যেন সুন্দরভাবে শেষ হতে পারে সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ এমন এক জমিনের পর আমরা বসে রয়েছি আল্লাহ সামনে পিছে ডাইনে বায়ে কত মুর্দা ঘুমায় রয়েছে আল্লাহ আল্লাহ পৃথিবীর এ বুক থেকে ও বুক এ প্রান্ত থেকে ও প্রান্ত কত খোঁজ খবর নাই নিতে পারে বাড়ির পাশে গোরস্থান আল্লাহ অনেকের জনম দুঃখী মা ওই কবরে শুয়ে আছে আল্লাহ আল্লাহ অনেকের জনম দুঃখী পিতা ওই কবরে শুয়ে আছে আল্লাহ আল্লাহ আমাদের যারা পিতা নাই মাতা নেই দাদা নেই দাদি নেই তাদেরকে সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আজকে এই মাহফিলের ওসিলা করে আল্লাহ আমাদের তামাম জীবনের তামাম গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ জানি না তুমি কতটুকু আমাদেরকে ভালোবাসো আল্লাহ আল্লাহ ভালো যদি না বাসতে এই মাহফিলের আয়োজন তুমি করতে দিতে না আল্লাহ আল্লাহ ভালো যদি বেশিই ফেলো আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ জনম দুঃখী পিতা আজকে তোমার কাছে হাত তুলেছে আল্লাহ আল্লাহ অনেকের সন্তান হারাই গেছে আল্লাহ বাবা
বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। আল্লাহ এমন মা আজকে হাত তুলেছে যার সন্তান দুনিয়ার বুকে নাই। আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও। আল্লাহ বাসের ভিতরে কত মানুষের আজকে মৃত্যু হলো আল্লাহ, আল্লাহ কত অ্যাক্সিডেন্টে আল্লাহ হুট করে মারা যাচ্ছে কত মানুষ। আল্লাহ বয়সের আগেই অনেক যুবক চলে যায়, সন্তান সন্ততি চলে যায়। আল্লাহ আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ খাঁটি তওবা করার তুমি তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আদিরনা মিনান নার, আল্লাহুম্মা আদিরনা মিনান নার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا আল্লাহ তুমি আমাদের হিসাবকে কঠিনভাবে নিয়েন না আল্লাহ, নিও না আল্লাহ। আল্লাহ সহজভাবে আমাদের হিসাবগুলো নিও আল্লাহ। আল্লাহ যেভাবে মাপ পেতে পারি আল্লাহ সেইভাবে তুমি আমাদের হিসাবগুলো নিও আল্লাহ। আল্লাহ তুমি যদি ধরো আল্লাহ আমরা কেউ বাঁচতে পারবো না আল্লাহ, তুমি রহম করলে আল্লাহ কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে নাও আল্লাহ। এই মাহফিলকে কেন্দ্র করে এই এলাকার মাহফিলের যত শ্রম দিয়েছে, যত টাকা দিয়েছে সবাইকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ অনেকের পিতা নাই, মাতা নাই আল্লাহ, ওই স্থানে একদিন আমরাও যাব যেদিন দুনিয়ার বুকে থাকবো না, কথা বলার কোনো শক্তি থাকবে না। 3.5 হাত মাটির ভিতরে যেদিন আমরা চলে যাব আল্লাহ, সেদিন তো আর দোয়া করতে পারবো না আল্লাহ। না জানি এই স্টেজ থেকে যাওয়ার আগে আমাদের মৃত্যু হয়ে যায়। আল্লাহ তুমি আমাদেরকে এইখানে এই মুহূর্তে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر سبحان الله وبحمده سبحان الله العظيم آمين برحمتك يا أرحم الراحمين صلى الله عليه وسلم.